আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব ভেন্ডি ভুনা। খুবই সিম্পল এবং সহজ একটি রেসিপি। তবে রেসিপিটি সিম্পল হলেও এটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর এটা রান্না করাও কিন্তু খুবই সহজ। কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ভেন্ডি ভুনা। তাহলে চলুন কিভাবে ভেন্ডি ভুনা রান্না করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। এটা সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর 1.5 চা চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষাটা আমি 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি আর এখানে সাদা সরিষাটা নিয়েছি। সরিষা বাটা দিয়ে এই ভেন্ডি ভুনাটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। অল্প আঁচে মশলাটাকে এখন ভেজে নিতে হবে। আমি কাঁচা মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মশলার পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটা খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প আঁচে ভেজে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করবেন, যে যেটা খেতে পছন্দ করেন। তবে আমি এখানে যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলো দিয়ে রান্না করে দেখবেন, এটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেন্ডি দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের কচি দেখে ভেন্ডিগুলো নিয়েছি। রান্না করতে গেলে কচি দেখে ভেন্ডি নিলে এটা খেতে ভালো লাগে। ভেন্ডিটা যদি শক্ত হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না আর সেটা খাওয়াও যাবে না। মশলা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটার ভেতরেই আমি ভেন্ডিটা দিয়ে দিলাম, কারণ ভেন্ডিটা আমি এই মশলার সাথে কষিয়ে নেব। একটু পানি পানি থাকা অবস্থায় দিলে ভেন্ডিটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। মশলার সাথে নেড়েচেড়ে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে ভেন্ডিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে একবার উল্টাপাল্টা করে আবারও নেড়ে দেব। আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেন্ডিটা রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে ভেন্ডিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে এখন ভেন্ডিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভেন্ডিটা এই পর্যায়ে মশলার সাথে যত ভালোভাবে কষানো হবে খেতেও ততটাই টেস্টি হবে। এই ভেন্ডি ভুনাটা কয়েকভাবেই রান্না করা যায়। ভেন্ডিগুলো আগে থেকে একটু ভেজে নিয়েও রান্না করা যায়, তবে আমি ভেন্ডিটা ভাজছি না। ভেন্ডিটা এভাবে কষিয়ে রান্না করলে এই ভেন্ডির টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি ভেন্ডিটা সবুজ রেখেই এই ভেন্ডি ভুনাটা করব, যার কারণে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে ভেন্ডিটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একটু মাখো মাখো ঝোল থাকবে সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এবার এর মধ্যে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দেব। শেষে টালা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে এখানে গরম মশলা ব্যবহার করেন। কেউ যদি গরম মশলা দিতে চান দিতে পারেন, তবে আজকে আমি গরম মশলা দিচ্ছি না। ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। আমার ভেন্ডি ভুনাটা রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম মাখো মাখো রেখেছি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ভেন্ডি ভুনা। সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি।
যারা এখনও এইভাবে ভেন্ডি ভুনা রান্না করেননি তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।